আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আপনাদের জন্য একটা গোলাপি কালার একটা প্যান্ট সালোয়ার কাটিং করব। তো অনেক ভিডিওতে বোঝা যায় না, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে পার্ট বাই পার্ট কিভাবে বোঝাতে হয় সম্পূর্ণ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, তাহলে শিখতে পারবেন। যারা ঘরে বসে কাজ করেন, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু সিস্টেম আছে। তো অবশ্যই সিস্টেম অবলম্বন করবেন, তাহলে দেখবেন কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন। যারা ঘরে বসে কাজ করেন, নিজেরা সেলাই করেন, তাদের জন্য এই ভিডিওটা দেখেন। এটা হচ্ছে কাপড়ের একটা অংশ, অর্থাৎ এই যে 2 হাত পানা কাপড়। এখন আমি এটাকে 4 ভাঁজ করে নিতেছি। এই যে 4 ভাঁজ করে নিলাম, দেখেন। এই 4 ভাঁজ করে নেওয়ার পরে এটাকে আমি এই এই যে অংশটা, এই অংশটা আমার এদিকে রাখলাম। দেখেন, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমি একটু আয়রন করে নিতেছি। যারা বাসা বাড়িতে অনেক সময় প্যান্ট সালোয়ার তৈরি করতে পারেন না, অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই আমি একটু সুন্দর মতো বুঝতে চাই, আপনি আবার একটু সুন্দর মতো একটা ভিডিও দিয়েন। তো এই জন্য তাদের জন্য এই ভিডিওটা। এখন আমি দেখেন এই যে 4 পাট আমার দিকে ফিরিয়ে নিলাম। নেওয়ার পরে প্রথমে আমি কাপড়টা একটু সমান করে নেব। এই এটা সমান করে নিলাম, 4 পাট সমান করে নিলাম। আর এই লেসগুলো হবে এই সালোয়ার ডিজাইন হিসেবে। এটা হবো এভাবে জয়েন্ট লেস, আমি আপনাদেরকে সবই দেখাবো। আর এটা হবে নিচে, এই যে নিচে এইটা। তো চলেন এখন আমি কাটিং করবো ইনশাল্লাহ। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। প্রথমে আমি রাবারের জন্য দেখেন 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। লম্বা হচ্ছে 38। যেহেতু জয়েন্ট লেস আছে, আবার নিচেও লেস আছে, সেই সুবাদে আমি আর বেশি রাখলাম না। যেটা জয়েন্ট লেস হিসেবে কাটা যাবো ওটা আবার গ্যাপ পূরণ হয়ে যাবে। এখন আমি এই যে নিচে দেখেন 2 সুতা সেলাইয়ের জন্য নিলাম। এটা হচ্ছে সেলাই মার্জিন। আর এখানে ওভাল শেপ দিয়ে নেবেন। এই দেখেন আমি যেভাবে শেপ দিতেছি, এখানে হচ্ছে 1 ইঞ্চি, 1 ইঞ্চি শেপ দিয়ে নিলেন। আর এখানে হচ্ছে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, এই একটা শেপ দিবেন। এখন এটাকে আমি এভাবে ওভাল শেপ করে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে শিখতে পারবেন। এই শেপ কাটে এখানে হচ্ছে 1/2 ইঞ্চি সেলাইয়ের অ্যালাউন্স, দেখছেন এখান থেকে এখানে। এখন পায়ের মুহুরি হচ্ছে 12.5 রাখলাম, 13ই রাখলাম, এই 13। এখন আপনি এই উপরের লুজটা কিভাবে বের করবেন? এই উপরের লুজটা হচ্ছে একটা মানুষের যে কোনো বডি মাপ নেওয়ার পরে এখান থেকে মিনিমাম 8-10 ইঞ্চি লুজ দিবেন। আমি এখান থেকে লুজ নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি এখান থেকে হাইয়ের মাপটা নামাবো। যেহেতু বডি 45, তাহলে আমার মিনিমাম 15.5 হাই নামাইলে দেখা গেছে ঠিক আছে। এখানে আমি কলি ব্যবহার করব। অবশ্যই আপনারা চাইলে কলি ব্যবহার করতে পারেন। এটাকে আমি এখন ওই এখান পর্যন্ত দেখেন, হাইয়ের টান পর্যন্ত আমি শেপ কাট দিয়ে শেপ দিয়ে নিতেছি। দেখেন আমাদের সালোয়ারটা হয়ে গেল। এটা হচ্ছে কলি সিস্টেম প্যান্ট। আমার এটা মার্জিন হয়ে গেল। এখন আমি কাটিং করব। বিসমিল্লাহ। এই এখন আমি কাটিং করতেছি। হ্যাঁ, এই সেলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি রাখলাম এই পাশে। এটাকে আমি এভাবে কেটে ফেললাম নিচে, এটাও সেলাইয়ের জন্য। আর এখান থেকে আমি 1 ইঞ্চি বেশি রাখবো, যদি পায়ের মুহুরিটা বাড়ানি কমানি লাগে এই জন্য। এটা হচ্ছে কলির মাপ। আচ্ছা, এখানে একটা চাকান দিয়ে দিবেন রাবারের জন্য। উপরে এখান থেকে এই যে আমি কাটিং করে ফেললাম এই জায়গাটা। এখন আমি এখানে একটা চাকান দিয়ে দেবো, যেহেতু এখানে কলি হইব,
আচ্ছা, আর এখানেও একটা চাকান দিয়ে দিবেন রাবারের জন্য। আচ্ছা, এখানে যেহেতু জয়েন্ট লেসটা বসবো, এটা হচ্ছে জয়েন্ট লেস। তো এই জয়েন্ট লেসটা বসানোর পরে দেখা গেছে লম্বাটা কাপড়ে বেড়ে যেতে পারে, এই জন্য আপনি কি করবেন, এই মাপ দিয়ে নেবেন। এটা হচ্ছে জয়েন্ট লেসের অ্যালাউন্স। আমি এখানে একটা মার্জিন করে দিতেছি, যেহেতু আমরা সেলাইয়ের সময় এগুলা খেয়াল করি। এখানেও একটা চাকান দিয়ে নেবেন। আর এখানে এই জায়গার এই যে কলিটার, এইখানের কলির অংশটা এই আমি যে কাটিং করছি এখান থেকে নিয়ে নেবেন। আগে আপনি চাইলে এখান থেকে পায়ের মোহরিটাও নিতে পারেন। এই যে পায়ের মোহরিটার জন্য যে বর্ডারটা দরকার, এই বর্ডারটা এখান থেকে নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে যে অংশটুকু থাকবো সেটা দিয়ে আপনি কলি কাটিং করবেন। দেখেন আমি পায়ের মোহরি নিয়ে নিলাম এবং এখান থেকে আমি এখন কলিটাও বের করে ফেলবো। হ্যাঁ, এই হচ্ছে কলি, এটা হচ্ছে কলি। আমি একটু পিন আপ করে নিতেছি যাতে না ছুটে যায়। এই আচ্ছা, এখানে ওইটা আটকে দিতেছি। এখন এই লেসটা হবে নিচে, এটা থাকবে নিচে, এটা থাকবে নিচে, এইভাবে থাকবে নিচে, আর এটা থাকবে জয়েন্ট লেস। যদি আপনারা সেলাইয়ের ভিডিওটা চান অবশ্যই সেলাইয়ের ভিডিওটাও দেওয়া হবে। এই থাকবে ডিজাইন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি নিত্য নতুন কাটিং শিখতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি শিখতে চাই এটা, তাহলে আমি ওই কমেন্ট ধরে আপনাদেরকে আমি কাটিং দেখাবো এবং সেলাই দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।